2013 সালের 5 মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্মম হত্যাযজ্ঞ চালায় তৎকালীন হাসিনা সরকার। এতে বহু মানুষ হতাহত হন। এই ঘটনার এক যুগ পর শনিবার সকালে শাপলা চত্বরে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা শাপলা চত্বরে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক মন্তব্য করেন, শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। রাজনৈতিক নেতৃত্ব ও সমন্বয় থাকলে 5ই মে আরও একটি গণ অভ্যুত্থান সম্ভব হতো বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর মঞ্জু। একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা ডক্টর ইউনূস স্যার বলেছেন যে তার একটা ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তিনি করে যেতে চান, সেটি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আগামীতে আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মে গণ অভ্যুত্থান হয় নাই। 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি। 2013 সালের শাপলা চত্বরেই সেই গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে তা নিদর্শন হয়ে থাকবে বলে মন্তব্য করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, 24-এর গণ অভ্যুত্থান ছিল সব হত্যাযজ্ঞের বহিঃপ্রকাশ। মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে মধ্যরাতের যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ কেউ দেখাবে না। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঐতিহাসিক শাপলা চত্বরের 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম শাপলা চত্বরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নানাভাবে পরাজিত ফ্যাসিবাদ শক্তি এই উদ্যোগকে বানচালের চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপদেষ্টা। নানাভাবে এই উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে। আমরা যেন এই বিষয়গুলোতে সতর্ক থাকি এবং সচেতনভাবে এই বিষয়গুলোকে দেখি, সেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। অনুষ্ঠানে 77টি শহীদ পরিবারের সদস্যদের মাঝে 10 লাখ টাকা করে চেক প্রদান করা হয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।